উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত মাননীয় ভক্তবৃন্দ এবং আমার মা ও ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানের কিসের জন্য, কেন, কি বৃত্তান্ত পূর্ববর্তী বক্তা ধ্যানব্রত রায় সব বলেছেন, সুতরাং আমি আর সেই সমস্ত কথা বলে সময় নষ্ট করব না। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন যিনি, নির্দেশক এবং পরিচালনা আমাদের এই অনুজ ভাই শ্রী মৃণাল দাস মহাশয়। তাকে আমরা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি তার এই সহযোগিতার জন্যে, এবং মায়ের কাছে প্রার্থনা করি ভবিষ্যতে তাদের এই সংগঠক আরও উন্নততর হোক এবং আরও লোককে আনন্দ দিক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই সুস্থ থাকুন নতুন বছরে, এই বলে সকলকে যথাযথ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, পরম পূজ্যবাদ শ্রী শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে, মা কালীকে প্রণাম জানিয়ে, ট্রাস্টি বোর্ডের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে, গোপীজন বল্লভকে প্রণাম জানিয়ে, মা কালী প্রসঙ্গে আমার পরম পূজ্যপাদ গুরু বাবা আমার পাশে উপবিষ্ট আছেন, ওনার মুখনিসৃত কিছু কথা। এই কালী মূর্তি যে আমরা পূজা করি, এই মূর্তির প্রতিষ্ঠাতা কে, সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলব। পূর্বদিনে প্রায় 500-600 বছর আগে এই মায়ের মূর্তি বলে কিছু ছিল না। তখন যন্ত্রে আর মন্ত্রে পূজা হতো। তা সেজন্যে তখন এই তান্ত্রিকরা ভীষণভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ত। তা সেই জন্যে তখনকার মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি একদিন অমাবস্যার রাত্রে এক শ্মশানে পূজা করছেন। তা পূজা করতে করতে ওনার মনে হলো যে মায়ের একটা মূর্তি থাকলে মায়ের নামে বা মায়ের সামনে এইসব ব্যভিচার বন্ধ হয়। তা উনি পুজো টুজো করার পর কাতর প্রাণে মাকে বললেন, মা তোমার মূর্তি একটা আমাকে আদেশ দাও, তোমার মূর্তি একটা আমি তৈরি করব। তা এই কথা কৃষ্ণানন্দ প্রাণ ভরে ভক্তি ভরে মায়ের কাছে নিবেদন করলেন। দৈববাণী হলো, কৃষ্ণানন্দ তুই উষার আলোক ফোটার পূর্বে উত্তর দিকে রওনা হবি, যে নারী মূর্তি প্রথম দেখবি সেটাই আমার মূর্তি হবে। তা কৃষ্ণানন্দ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। একটু একটু আলো ফুটছে, সেই সময় তিনি উত্তর দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর উনি দেখলেন একটা কৃষ্ণাঙ্গী মেয়ে ছেলে হাঁটুর ওপর কাপড় পরে গভর্নর দিচ্ছে দেয়ালে। এখন বাড়ির পিছন দিকে একটা পৈটের মতো ধাপি থাকে। এখন আর মাটির বাড়ি অত নেই, আপনারা হয়তো সেসব দেখতে পারবেন না। তা সেই একটা ধাপির ওপর ডান পাটা তুলে দিয়ে বাঁ হাতে গোবর আর ডান হাতে মানে ঘুঁটেটা দিতে যাচ্ছে। সেই মুহূর্তে দরজার দিকে চোখ পড়ল কৃষ্ণানন্দর দিকে। সেই মেয়ে ছেলেটি কৃষ্ণানন্দর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে, কৃষ্ণানন্দ অবাক দৃষ্টিতে সেই মেয়ে ছেলেটির দিকে তাকিয়ে। কিছুক্ষণ পরে দুজনের সম্বিত ফিরল। ফেরার পর সে মেয়ে ছেলেটি দেখলেন যে আমি তো পরপুরুষের সামনে এরকম দাঁড়িয়ে আছি। তিনি জিভটি কেটে ফেললেন। কৃষ্ণানন্দ ছুটে শ্মশানে চলে এলেন। এসে মায়ের কাছে খুব কান্নাকাটি করতে লাগলেন যে মা তুই আমায় কি মূর্তি দেখালি, এ কি মূর্তি দেখালি। আবার দৈববাণী হলো, কৃষ্ণানন্দ ওটাই আমার মূর্তি, তুই ওই মূর্তি তৈরি কর। আমি চতুর্ভুজা, আমি চতুর্বর্গ সিদ্ধি দিতে পারি, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাই 4 হাত, মায়ের 4 হাত। আর যে মূর্তি কৃষ্ণানন্দ দেখেছিলেন
সেই মূর্তি আজকে স্থাপিত হয়েছে, সেই মূর্তিতেই আমরা পূজা পাঠ করছি। এবার বলবেন যে মায়ের পায়ের তলায় মহাকাল ভৈরব। মা জগদীবকে বলেছেন তোমার শক্তির উৎস আমি, তুমি যে মুঠো করছো সেই মুঠোটাও আমার জন্যই করতে পারছো, তা তোমার সমস্ত শক্তি যদি আমি কেড়ে নিই, তুমি এই স্বরূপ শিবের মতো আমার পায়ের তলায় পড়ে থাকবে, তোমার কোনো শক্তি থাকবে না। ততএব আর একটা কথায় বলা যায় যে মা ব্রহ্মের আশ্রিতা, তেনার দাঁড়াবার কোনো বা জায়গা নেই বা আসন নেই, তাই তিনি শিবরূপ সবের উপর দণ্ডিতা। তাই এখানে মাকে আরো কিছু কথাবার্তা আছে যেগুলো বলতে গেলে আরো সময় লাগবে, আমি আর সময় বলতে চাই না। কারণ এই চারটি হাতের মানে, এই মুন্ডমালার মানে, এই যে পা তার মানে, পায়ে যে আঘাত রয়েছে তার মানে, এ সমস্ত কথা বলতে গেলে অনেক দেরি হবে। তাই এই মাকে আমি প্রণাম জানাই। এই মাই আদ্যাশক্তি মহামায়া, এই মাই যোগমায়া। ব্রহ্মাকে যখন মধু আর কৈতব বধ করতে গেল, তখন ব্রহ্মাও বিষ্ণুর শরীর থেকে যাতে যোগ নিদ্রা ভঙ্গ হয় সেই যোগমায়ার স্তব করেছিলেন, সেটা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার সারাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপাল্যতে দেবী ত্বমৎসন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহিতিরূপান্তে জগতু অস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্বমেশ্বরী ত্বং শ্রী স্তং বুদ্ধি বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তং শান্তি খান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গোদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিঘায়ুধা সোম্মা সম্মতরা শেষ সম্মভ্যস্তবতী সুন্দরী পরা পরানাং পরমা তমেব পরমেশ্বরী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তা এই মায়ের সাধন ভজন করে আমাদের ভারতবর্ষের যে সাধক কুল সিদ্ধি লাভ করেছিলেন, তার মধ্যে অন্যতম যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ, আরো অনেক আছে, কত বলবো। তা ঠাকুর যেটা বলেছেন, ঠাকুর বলেছেন যত মত তত পথ। তার মানে তারপরে বিবেকানন্দ বলেছেন যত্র শিব তত্র, যত্র জীব তত্র শিব। তা জীব যেখানেই আছে সেখানেই শিব আছে। অতএব মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এই সমস্ত রাখা চলবে না। এগুলো মহাপুরুষদের বাণী, মহাপুরুষরাই বলে গেছেন। ঠাকুর যেটা বলেছিলেন যত মত তত পথ। তা আমরা সাধন ভজন লাইনে গেলে সকলেই জানতে পারবো যে সব রাস্তাই সেই পরব্রহ্মে গিয়ে লীন হয়েছে, তা সেখানেই যাব। তা ঠাকুর সেজন্য বলেছেন যত মত তত পথ। তিনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন। মা বলেছেন, শ্রী শ্রী মা বলেছেন সব সময় নিজের দোষ দেখবে, অপরের দোষ দেখো না। ততএব সকলকে ভালোবাসলেই তেনাদের আশা আকাঙ্ক্ষা বা তেনাদের বাণী সফল হবে। আমরা শুধু এক এক সময়তে তাদের কথাবার্তা উচ্চারণ করব, বলবো, কিন্তু তাদের বাণী মানব না, এটা যেন না হয়।
আমি মাকে প্রণাম জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। করুণা পাতার জল
শত জনমের যত পাখার দিয়াছি ঢালিয়া ওই রাঙা পার শত জনমের যত পাখার দিয়াছি ঢালিয়া ওই রাঙা পার সকলি তো তুমি সহিলে হেলায় কোল দিলে কত তাবিতে অবিলাতা ভরা হৃদয় আমার কেবলি বুঝিব শিবাদ তোমার অবিলাতা ভরা হৃদয় আমার এমনি বুঝিব শিবাদ তোমার নয়ন ভরিয়া দাও প্রেমধার নয়ন ভরিয়া দাও প্রেমধার পদ পঙ্কজ ধোয়াতে এলে মা করুণা করিতে করুণা পাতার জননী আমার এলে মা করুণা করিতে তুমি নির্মল করু মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করু মঙ্গল করে মলিন মর্ম মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক কালী রাখু চায় মর্ম মোছায় তুমি নির্মল করু মঙ্গল করে মলিন মর্ম মোছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে অকুল গারুল পাথারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে অকুল গারুল পাথারে ঈশ্বরী পরহংসা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ কালী নিয়ে শোনো মত বাসনা ঘুচায় মলিন মর্ম মোছায় নির্মল করু মঙ্গল করে মলিন মর্ম মোছায়
টিপে দিলে কালোটা তাহলে দাঁড়া, এটা হয়ে গেলে কেটে দিই। কেটে দিয়ে আমি চলে যাবো। যখন পুরো এটা উঠে যাবে, গান শুরু হবে। বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কয়েকটি গান গাইতেন। তার মধ্যে কয়েকটি গানের কথায় গানে আপনাদের সামনে উষাঙ্কুর গাইছে বিবেক রবির গান। রবীন্দ্রনাথ ঠাকুর বয়সে বিবেকানন্দের চেয়ে সামান্য একটু অগ্রজ। একজন 1881 আর একজন 1863-তে জন্মগ্রহণ করেন। 19 শতকে এই প্রতিভাধরের আত্মপ্রকাশ। রবীন্দ্রনাথ 1941-এ চলে গেলেন ইহলোক ছেড়ে, আর 1902-এ মাত্র 39 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সমকালীন এই দুই মানুষ একে অপরের প্রতি কি উদাসীন ছিলেন, এই প্রশ্নটি আজও ঘুরে ফিরে আসে। অথচ বিবেকানন্দের কণ্ঠে গীত 4-5টি রবীন্দ্রসঙ্গীতের সন্ধান আমরা পাই। স্বামীজির কণ্ঠে রবীন্দ্রনাথ, এই নিয়ে একটি ছোট্ট নিবেদন। গাইছে বিবেক রবির গান। 1883 সাল। নরেন্দ্রনাথ দত্ত তখন 20 বছরের যুবক, বিএ পাশ করেছে। মেধাবী নরেন পাশ করবেন এটাই স্বাভাবিক। অস্বাভাবিক হলো পরীক্ষার প্রথম দিন সূর্য ওঠার আগে তিনি উঠে চোরাবাগান চলে এলেন হাঁটতে হাঁটতে হরিদাস ও দাশরথীর বাসায়। তারা নরেনের সহপাঠী। দরজার কড়া নেড়ে নরেন গান শুরু করলেন। বন্ধুরা হতবাক, আজ পরীক্ষা, সকালে পড়তে হবে, তা না করে নরেন এসেছে আড্ডা দিয়ে গান শোনাতে। নরেনের জবাব, মাথাটাকে জিরিয়ে না নিলে পরীক্ষা দেব কি করে? তাই গান গাইছি গান আমি। কার গান ভালো? রবীন্দ্রনাথের গান। Show
শ্রীরামকৃষ্ণ গুরুর সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয় 1881 সালের নভেম্বরে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। ঠাকুর নরেনের গান পছন্দ করেন। নরেন প্রাণ খোলা মেজাজে গান গাইতে গাইতে বিভোর হয়ে যান। 1885 14 জুলাই শ্রীরামকৃষ্ণদেব বলরাম বসুর বাড়িতে এলেন। নরেন শুরু করলেন গান। ব্রহ্মসঙ্গীত, শ্যামা সঙ্গীতের সঙ্গে গাইলেন রবীন্দ্রনাথের একটি গান। যে গানটি নরেন গাইলেন সেটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন আমেদাবাদে থাকাকালীন। পরে এই গানটি কাদম্বরী দেবীকে ভগ্ন হৃদয় উৎসর্গে উদ্দেশ্যে মুদ্রিত হয়। তোমারে করিয়াছি জীবনে দুর্গতা সমুদ্রে আলো তোমারে করিয়াছি জীবনে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ তখন দুজনেই যুবক। শোনা যায় রবীন্দ্রনাথ গান তুলিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথকে বিশেষ কোনো উপলক্ষে। চমৎকার গাইতে পারেন নরেন। কাশিতে তখন নরেন রয়েছেন। যজ্ঞেশ্বর তেলির বাড়িতে সন্ধ্যাবেলায় দেখা যেত কয়েকজনকে। গান বাজনা মুখরিত সন্ধ্যা ঝলমল করছে। নরেনের কণ্ঠে সেখানেই প্রথম রবীন্দ্রনাথের গান শুনেছিলেন কীর্তিমোহন সেন, যিনি পরে শান্তিনিকেতন আসবেন। কবিগুরুর কাজের সঙ্গী উঠবেন কীর্তিমোহন। সেই গান নরেন গাইছেন কাশিতে। সুন্দর
বিবেকানন্দের কণ্ঠে ধ্বনিত হয়েছে রবীন্দ্র গান বিভিন্ন সময়। মাত্র 3টি গানের প্রসঙ্গ উল্লেখ করে সমাপ্ত হল এই নিবেদন। গাইছে বিবেক রবির গান, কথার রচনা করেছেন ধনঞ্জয় ঘোষাল। তারপরে প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, এরপরে শ্রুতি নাটক প্রাণের ঠাকুর রামকৃষ্ণ। এতই ভালো ইন্দ্রমালা কেন বলে এতই ভালো ইন্দ্রমালা কেন বলে দয়াময়ী নন্দমা শ্রী কেন তো চরণ তলে ইন্দ্রমালা কেন বলে এতই ভালো ইন্দ্রমালা কেন বলে দয়াময়ী যদি মা শ্রী কেন তো চরণ তলে ইন্দ্রমালা কেন বলে জানুকে জীবনালো তার কেন হয় বরণ কালো জানুকে জীবনালো তার কেন হয় বরণ কালো যার করুণা ঈশ্বর মাতা যার করুণায় ঈশ্বর মাতা করব কেন করতলে গান করব কেন করতলে ইন্দ্রমালা কেন বলে তোর এতই ভালো ইন্দ্রমালা কেন বলে তোমার লীলা পাই না আজো জ্ঞানীর মাঝে তোমার লীলা পাই না আজো জ্ঞানীর মাঝে অভয়া তোর চরণ ছায়া ঈশামা হৃদয় মাঝে তোমার লীলা